নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা যারা কিন্তু পেঁপে খেতে একদমই পছন্দ করো না, তারা কিন্তু এই রেসিপিটা আঙুল কিন্তু চেটে কুটে খাবে। আজকের রেসিপি পেঁপে আর মুগ ডাল দিয়ে ধোকার রেসিপি। পেঁপে মুগ ডালের ধোকার রেসিপি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগে। এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা কিন্তু আমি 2 থেকে আড়াই ঘন্টা আমি নর্মাল জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি পেঁপে, আলু, এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, ধনে পাতা কুচানো, নারকেল কোড়ানো, লাগছে টমেটো, আদা রসুন বাটা, চিনি, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। এখানে লাগছে পেঁয়াজ বাটা। এখানে পেঁপের আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, আর পেঁপেটা যেহেতু অনেকটা পরিমাণের বড়, ওই জন্য আমি এখানে হাফটা নিয়েছি। আর এখানে মুগ ডালটা নিয়ে নেব বাটার জন্য। আর মুগ ডালটার সাথেই আমি পেঁপেটাকেও দিয়ে দেবো। পেঁপে আর মুগ ডাল কিন্তু খুব ভালো করে আমি বেটে নেবো। আমি এখানে ছোটো ছোটো করে পেঁপেগুলোকে আমি টুকরো করে মুগ ডালের সাথেই দিয়ে দেবো। খুব ভালো করে আমি এতে বেটে নেব। দেখো একদম কিন্তু আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর এখানে আমি কড়াই সরষের তেল দিয়ে নিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এর মধ্যে আমি কালো জিরের মধ্যে ডাল বাটাটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে আমি তৈরি করে নেবো ডালটাকে। ডালের ধোকার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কড়া থেকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়েও গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। একটা থালার মধ্যে আমি একটু অল্প করে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব।
আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ধোকাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু ধোকা কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেবে, ওই জন্য একটু আমি এখানে ঝোল রাখবো। এর উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচুনো। আমার আজকে ছিল ধোকা রেসিপি, একদম তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। দেখলে তো বন্ধুরা, পেঁপে আর মুগ ডাল দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরমভাবেই কিন্তু এই ধোকার রেসিপিটা বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলো না।